যারা নয়ন জলি বক্ষবাসী আজকের এই এক দিবা এক নিশি কীর্তনের মধ্যে হা গবুর বলে যারা কাঁদিবে, এটাই হবে অষ্টপ্রহরের লীলা সংকীর্তনের সার। শুদ্ধ ভক্তির দেহটা শিবাসাদি কাষ্ঠ, যেটা মহাপ্রভু বলেছিলেন আমি হরিনাম সংকীর্তন করব। আর অদ্বৈত প্রভু বলেছিলেন আপনি যে যজ্ঞ করবেন যজ্ঞের কাষ্ঠ কোথায় পাওয়া যায়। মহাপ্রভু বলেছিলেন আমি যে যজ্ঞ করব এই যজ্ঞে শুদ্ধ যে ভক্ত আসবে তারাই হবে আমার হরিনাম সংকীর্তনের যজ্ঞের কাষ্ঠ। তাহলে ঘৃত কোথায় পাওয়া যায়? মহাপ্রভু বললেন যে ভক্ত নয়ন জলি বক্ষবাসী গৌর চরণীর দুকানা রাঙ্গা চরণ স্নান করাবে, এটাই হবে হরিনাম সংকীর্তনের যজ্ঞের কাষ্ঠ গো। এই ভক্তগণ আপনারা সবাই এই সুযোগটা হাত ছাড়া করবেন না গো। কীর্তন আরো হবে, হাতে মাত্র 60টা দিন সময় আছে, 60টা দিনের মধ্যেই আমি চলে যাব। আজকের বারের নামটা হলো মঙ্গলবার, আমরা সবাই জানি। আগামী আবার মঙ্গলবার আসবে, কিন্তু আজকে যে মঙ্গলবার যাচ্ছে সেই মঙ্গলবার আর আসবে না বাবা। আজকে যে তিথিটা যাচ্ছে আগামী মঙ্গলবারে সেই তিথিটা থাকবে না। তাই সময়ের কাজ সময়ে করে নিতে হয়। হরিনাম সংকীর্তনী এসে যে ভক্ত বৈষ্ণবীর পদধূলি অঙ্গে মাখি তার আশাটা সার্থক হয়ে যায় গো। তা আমিও বাবা সুদূর জকিগঞ্জ থেকে এসেছি আপনাদের চরণী, আপনাদের চরণ দুলিখানা আমার মস্তকে ধারণ করে নিয়ে যাব। এখানে হয়তো অনেক ব্রাহ্মণগণ বসে আছে, আমি কথাগুলো বলছি লক্ষ্য করবেন কি বলছি। এই কলিতে আমরা ব্রাহ্মণ এবার তাহারাই হয়েছি সত্যযুগে দেবরাজ ইন্দ্রের যারা নর্তকী ছিলেন তারা। এই কলিতে এবার ব্রাহ্মণ আমরা তারাই হয়েছি ত্রেতা যুগে রাবণের বংশে যে বা যাহারা জন্মগ্রহণ করেছিল তারা। আমিও এমন একটা কুলে এমন একটা বংশে এসেছি যেটাকে নিয়ে আত্মহংকার করা গেল না। আজ নয় কাল নয় পরশু একদিন আমার ববলীলা সাঙ্গ হইবে, যেদিন দেহ থেকে প্রাণ পাখি আমার চির জনমের মতো নিস্তব্ধ হইবে হইবে। সেদিন যে কোথায় কিভাবে আমার অস্ত চলে যাবে একমাত্র সেটা সেজন জানে। সেজন বিহনে এই মায়ার সংসারে আর কেহ জানে না। 84 লক্ষ জনী ভ্রমণ করে এবার এসেছে সবাই ধরাধাম জগতে মানুষ হইয়ে। আর মানুষ কুলে জন্মটা নাও হতে পারে গো। 84 লক্ষর মধ্যে 4 লক্ষ মানব, 4 লক্ষ বার মানুষ কুলে জন্ম। 1 লক্ষ বার এসেছি আর চলে গিয়েছি জন্ম কাটানোর জন্য। বাকি 2,99,999 বার এসেছি আর চলে গিয়েছি। আগের জন্মে হয়তো 2টি নয়ন ছিল না, আগের জন্মে হয়তো দুখানা কর্ণ ছিল না, আগের জন্মে হয়তো বদন ছিল না, আগের জন্মে হয়তো কর্ণ ছিল না, একটা না একটাই অঙ্গ আমার কম ছিল গো। কিন্তু এবার প্রভু সব দিয়েছে কেন জানে? একমাত্র তার ভজনা করার জন্য। বলে আমার আর কি মানো মানব জন মানব জন্ম হইবে ওই আমার আর কি মানো মানব জনম হবি অমন রে
আমার আর কি মানো মানব জনম হইবে আমার আর কি মানো জনম হবে অযদিন কৃষ্ণ বলে যেদিন কৃষ্ণ বলে আমার প্রাণটা যাইবে আমার আর কি মানো মানব জনম হইবে কৃষ্ণ বলে আমার প্রাণটি যাবে আমার আর কি মানো জনম হবে আমার প্রাণ যাবে আমার আর কি মানো মানব জনম হবে কৃষ্ণ বলি প্রাণটি যাবে আমার আর কি মানব জন আমার আর হবে না তবে মানব জনম আমার আর হবে না ওরে মানব জনম আর হবে না মানব আমার আর হবে না আমার মানব আরে হবে না মানব জন আমি কত সাধনা করে এবারে পেয়েছি জন ওরে সাধনা করে
পেয়েছি জন কত সাধনা করি পেয়েছি জন আমার আর হবে না বাইরে ভবে মানব জন আমি কত সাধনা করে করে এবারে পেয়েছি পেয়েছি জন আমার আর হবে না মানব জন কত সাধনা করে পেয়েছি জন আমার আর হইবে না মানব জন কত সাধনা করে পেয়েছি জন আর হবে না ভবি মানব জন সাধনা করি পেয়েছি জন কত সাধনা করে পেয়েছি জন আর হবে না মানব জন সাধনা করি পেয়েছি জন আর হবে না মানব জন কত সাধনা করে পেয়েছি জন আর হইবে না ভবে মানব জন সাধনা করি পেয়েছি জন আর হবে না মানব জন সাধনা করে পেয়েছি জন মানব জন অগসুরদনির তীরে আজি আমার গৌর কিশোর সুরধনি তীরে আজি গৌর কিশোর ওই সুরদনির তীরে আজি আমার গৌর কিশোর সুরধনি তীরে আজি গৌর কিশোর সহচর গণ মিলে প্রভু আনন্দে বিভুর আজ সহচর গণ মেলে আনন্দে ভেবর সহচর গণ মিলি আনন্দে বিভোর আজ খেলে প্রভু নামের খেলা প্রভু নামের খেলা খেলে প্রভু নামের খেলা